দোকানের মতো লাড্ডু চাইলে কিন্তু আমরা ঘরে বানিয়েই খেতে পারি। সামান্য কিছু উপকরণ দিয়ে এভাবে মতিচুরের লাড্ডু বানিয়ে নিলে একদম দোকানের মতো পারফেক্ট একটা লাড্ডু রেসিপি হয়ে যাবে। নমস্কার সবাইকে, সুমিস ভিলেজ লাইফে সবাইকে স্বাগতম। আমি সুমি, আর আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে আমি ভালো করে ছেঁকে নেব, আর এই চালনিটা দিয়ে বারবার বেসনটাকে কিন্তু আমি টুকে নেব। আর বারবার এভাবে বেসনটা টুকে নিলে ওর ভিতরে লাঞ্চগুলো যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু খুব মসৃণ একটা বেসন তৈরি হয়ে যায়। আর সেটা দিয়েই কিন্তু আমি একটা গোলা বানিয়ে নেব। আর এখানে দেখো আমি কিন্তু 1 কাপ বেসনে প্রায় 2 কাপের মতোই জল ব্যবহার করেছি। যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণে মাপ নিয়ে সেটা দিয়েই কিন্তু এটা করতে হবে। মাপ দিয়ে যে কোনো জিনিস করলে সেটা কিন্তু পারফেক্টভাবে হয়। তো আমি অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু বেসনের এই গোলাটা গলিয়ে নিচ্ছি। আর এটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রথমে অল্প জল দিয়ে নরম করে এভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু জলটা বেশি করে দিয়ে তারপর একটা পারফেক্ট গোলা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কেমন হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা কিন্তু বলে বোঝানো যায় না। এবার আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এরকমই কিন্তু না ঘন না পাতলা এমন একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। কারণ এর থেকে অনেকটা ঘন হয়ে গেলে তখন কিন্তু আমাদের বানাতে সমস্যা হবে। আর এভাবে রেখে এরকম একটা প্যাকেট নিয়ে নিতে হবে। এটা আমার কেক ডেকোরেশনের একটা প্যাকেট ছিল, তো আমি এটা একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এতে করে আমি কিন্তু এর ভিতরে ওই ব্যাটারটা দিতে সুবিধা হবে। তাই এবার আমি গ্লাসের ভিতরে নিয়ে চামচে করে ব্যাটারটা ওই প্যাকেটের মধ্যে দিয়ে দেব। আর এই প্যাকেটের মাথাটা কিন্তু সামান্য ছিদ্র রাখতে হবে, কারণ এই ব্যাটারটা আমি কিভাবে দিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কিছুটা তেল গরম করে নিয়েছি, আর এই যে দেখো আমি কিন্তু মাথাটা ছোটো করে কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু ছোটো করে কাটতে হবে, তা না হলে ওই দানাগুলো কিন্তু বড় হয়ে যাবে। এবার তেলের পরে এইভাবে অল্প অল্প করে ছোট ছোট বুন্দিয়া মতো ভেজে নিতে হবে। এই দানাগুলো যতটা ছোট হবে ততই কিন্তু এই মিহির দানাগুলো যত ছোট হবে ততই কিন্তু লাড্ডুগুলো সুন্দর হবে। তো আমি এভাবে ভেজে নিচ্ছি। আমার এখানে কিন্তু এইভাবে ছোট ছোট যে দানাগুলো হয়েছিল এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আর এখান থেকে কিন্তু প্রচুর তেল ঝরে যাবে, সেজন্য এই ঝাঁঝরিটাই করে এভাবে তুলে নিয়ে একটু নাড়িয়ে তেলগুলো কিন্তু ছড়িয়ে নিতে হবে। অনেকটা তেল থাকলে কিন্তু লাড্ডুর ভিতরে অতিরিক্ত তেল থাকলে কিন্তু তখন ওই লাড্ডুটা গোল করতে গেলে সমস্যা হতে পারে। আর দেখো আবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে অল্প ধরেও কিন্তু তোমরা এই ব্যাটারটা তেলের পরে ছাড়তে পারো। আবার কিন্তু হালকা একটু প্রেস করলে এর ভিতর থেকেই ছোট ছোট দানাগুলো কিন্তু বেরিয়ে আসবে। যেভাবে খুশি এই ছোট দানাগুলো তৈরি করে নিতে হবে। মোটমাট এরকম ছোট ছোট দানা তৈরি হলে সেইগুলো দিয়েই কিন্তু লাড্ডুটা তৈরি করতে সুবিধা হয়। যখনই এই বুন্দিয়াগুলো একটু রঙটা পরিবর্তন হয়ে যাবে তখনই কিন্তু ঝাঁকিতে তুলে নিতে হবে। আর তুলে নিয়ে তারপর কিন্তু তেলটা ঝরিয়ে নিতে হবে। আর এভাবে ঝাঁকিতে তুলে নিলে কিন্তু অনেক তেল এর থেকে নেমে আসে। এই যে দেখো অনেকটা তেল কিন্তু এর থেকে বেরিয়ে যাচ্ছে। আর আমি তেলটা একটু কমই দিয়েছিলাম, চাইলে কিন্তু এর থেকে বেশি করে তেল দিয়ে এই বুন্দিয়াগুলো ভেজে নিতে পারো। তো আমি এই ঝাঁকিতে করে
করে এভাবেই তুলে অল্প অল্প করেই নিয়ে নিচ্ছি, আর এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তেলগুলো কিন্তু আমি ঝরিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ ঝাঁকি থেকে কিন্তু টপ টপ করে তেল কিন্তু বেয়ে পড়ছে, কারণ অতিরিক্ত তেল তো এখানে রাখা যাবে না। আর এবার তেল ঝরিয়ে কিন্তু আমি একটা প্লেটে এভাবে নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো ছোট ছোট কী সুন্দর বুন্দিয়াগুলো তৈরি হয়ে গিয়েছে। এইগুলোই কিন্তু আমার পরবর্তীতে লাড্ডু বানাতে কাজে লাগবে। তাহলে আমি বাকিগুলো তৈরি করে নিই। এই যে দেখো আমার সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আমি কিন্তু কিছুটা এভাবে একটু বেশি সময় ভেজে লাল করে নিয়েছি, তাতে করে লাড্ডুর ভিতরে একটু লাল লাল ভাব তৈরি হবে। আর এভাবে কিন্তু করে নিয়েছি। এখন আমি এইগুলোটা তোমাদের সাথে শেয়ার করব কি করে এটা দিয়ে লাড্ডু তৈরি করতে হয়। এখানে কিন্তু আমি সেই একই কাপের 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। মিষ্টিটা কিন্তু তোমরা যে যার পছন্দ মতো দিয়ে নিতে পারো। আমি অল্প মিষ্টি পছন্দ করি, সেজন্য কিন্তু মিষ্টিটা কম দিয়েছি। চাইলে কিন্তু যতটুকু বেসন নেওয়া হয়েছিল ততটুকু চিনি এখানে দেওয়া যায়। আর যেটুকু চিনি দিয়েছি তার থেকে কিন্তু একটু জল বেশি দিয়েছি। মোটমাট এখানে 1 কাপ জল দিয়েছি আর 1/4 কাপ চিনি দিয়েছি। এবার এই চিনিটা জলের মধ্যে রেখে গলিয়ে নিতে হবে। চিনিটা কিন্তু গলে গিয়েছে আর এখানে কিন্তু জলটা ফুটে উঠেছে। এ পর্যায়ে এখানে কিন্তু পছন্দ মতো রং মেশাতে হবে। আমি এখানে হলুদ রঙের ফ্রুট কালারটা ব্যবহার করলাম। চাইলে তোমরা যে কোনো ফুড কালার ব্যবহার করা যেতে পারে। আমি এখানে হলুদ রঙের ফুড কালারটা দিয়েছি, আর ফুড কালারটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু আমি চালটা একদম লো হিটে দিয়ে তারপরেই কিন্তু এই বুন্দিয়াগুলো দিয়ে দিয়েছি। এবার এটা এই চিনির রসের ভিতরে ফুটতে দিতে হবে। যত সময় না এই বুন্দিয়াগুলো নরম হবে, ঠিক তত সময় কিন্তু এটা এইভাবে সেদ্ধ করে নিতে হবে। যদি মনে হয় এখানে সেদ্ধ হওয়ার জন্য আরও একটু জলের প্রয়োজন, তাহলেও কিন্তু এখানে একটু জল ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই কিন্তু এই বুন্দিয়াগুলো নরম না হওয়া পর্যন্ত কড়াইটা নিচে নামানো যাবে না। আর এই যে দেখো আমার কিন্তু চিনির শিরার ভিতরে বুন্দিয়াগুলো ফুটতে শুরু করেছে। আর যে হলুদ কালারটা দিয়েছিলাম তাতে কিন্তু এগুলো পুরো হলুদ হয়ে যাবে। আর যে লালগুলো আমি বুন্দিয়া ভেজেছিলাম তার জন্য কিন্তু ভিতরে এই লাল লাল ভাবটা থাকবে। তো এভাবে কিন্তু আমি কিছু সময় রান্না করে নেব। মোটমাট যত সময় না এই বুন্দিয়াগুলো নরম হবে তত সময় কিন্তু আমি এভাবে রান্না করে নেব। আর এ পর্যায়ে দেখো আমি আঙুল দিয়ে চাপ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু এটা গলে যাচ্ছে। তার মানে আমার এখানে কিন্তু বুন্দিয়াগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। রসটাও কমে গিয়েছিল, আর আমি কিন্তু একটা থালায় এগুলো নামিয়ে নিয়েছি। এবার এটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে, আর তারপর কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। এভাবে বুন্দিয়াগুলো একদম পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখানে আমার লাড্ডু বানানো তৈরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু বেশ কয়টা লাড্ডু বানিয়ে নিয়েছি, আর তোমাদের সাথে এখানে শেয়ার করে দিচ্ছি। এইভাবে কিন্তু হাত দিয়ে প্রেস করে করে ভালো করে চিপে চিপে ভিতরের রসটা বের করে দিয়েই কিন্তু লাড্ডুটা তৈরি করে নিতে হবে। আর এই যে দেখো আমার কিন্তু একটা লাড্ডু তৈরি হয়ে গিয়েছে, আর এই বাকিগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর এভাবে কিন্তু বাটার পেপারের পরে এগুলো রাখলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমার বাকি লাড্ডুগুলো সব তৈরি করে নিই, আর এখানে কিন্তু আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আর এই অবশ্যই কিন্তু বাটার পেপারের পরে এভাবে দিতে হবে, তাহলে কিন্তু ওর গাঢ় রসটা এভাবে বাটার পেপারের গায়ে লেগে থাকবে, তো দেখতেও ওরকম ভালো লাগবে। আর এভাবেরই মধ্যে কিন্তু আমার লাড্ডু তৈরি করা হয়ে গিয়েছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না।
চাইলে কিন্তু তোমরা সামনে এই গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরের প্রিয় এই লাড্ডু তোমরা কিন্তু ঘরেই প্রসাদ বানিয়ে নিতে পারো। আর এই রকম সুন্দর লাড্ডু দিয়ে গণেশ ঠাকুরকে পুজো করলে ঠাকুর নিশ্চয়ই খুশি হবে। তোমরা এখনও পর্যন্ত আমার সাথে যারা আছো তারা কিন্তু আমাকে লাইক দিতে ভুলে যেও না, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার আমি তোমাদের একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো কত সুন্দর পারফেক্টভাবে লাড্ডুগুলো তৈরি হয়ে গিয়েছে। এগুলো কিন্তু এরকমই থাকবে, এর থেকেও বেশি শক্ত হবে না, এর থেকে বেশি নরম হবে না। তাহলে কেমন লাগলো লাড্ডুর রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা ঠিক এইভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে খেও। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।